মরক্কো এবং ফ্রান্সের ম্যাচে ৫ জন রেফারি দেওয়া হয়েছে, ৫ জনই আর্জেন্টাইন রেফারি দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী এই ব্যাপারটা একটু আনইউজুয়াল এবং সেই সঙ্গে অনেক বেশি মাত্রায় বিতর্কের জন্ম দেবে, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ খুবই অবাক করার মতো একটা ব্যাপার। দেখেন, আমি কিন্তু মিশরের গোলটা কেন বাতিল হয়েছিল কিংবা কেন মোহাম্মদ সালাহ পেনাল্টি পান নাই, আইএফএবির রুল অনুযায়ী সেই ব্যাপারটা ব্যাখ্যা করেছিলাম আপনাদের সামনে। মাঠের ভেতর যখন কোনো ঘটনা ঘটে ফুটবলের খেলা সংক্রান্ত, সেটা কিন্তু আইএফএবির রুল অনুযায়ী হয়, কিন্তু মাঠের বাইরে যে কোনো সিদ্ধান্ত সেটা কিন্তু ফিফার প্রশাসনিক সিদ্ধান্তের জায়গা। এই যে আর্জেন্টিনার ৫ জন রেফারি দেওয়া, যেটা একটা বিতর্কের জন্ম দিয়েছে এবং দেওয়াটা খুবই স্বাভাবিক, এটাও ফিফার প্রশাসনিক সিদ্ধান্ত। এর আগে আমরা যেমনটা দেখলাম যে আমেরিকান একজন প্লেয়ার তার রেড কার্ডের সাসপেনশনটা ডোনাল্ড ট্রাম্পের একটা ফোন কলে নাকি পরবর্তী সময়ে সাসপেনশনটা উঠে গেছে, সেটাও ফিফার প্রশাসনিক সিদ্ধান্তের জায়গা। এখন কেন আসলে ৫ জন আর্জেন্টাইন রেফারি থাকাটা বিতর্কের জন্ম দিতে পারে বা দিয়েছে, সে ব্যাপারে ব্যাখ্যা করতে চাই। ফিফার স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী নর্মাল কোনো একটা ম্যাচে আসলে কয়েকটা ক্রাইটেরিয়া থাকে ম্যাচ অফিসিয়ালসদের। একটা হচ্ছে ৩ জন রেফারি যারা অনফিল্ড রেফারি এবং ২ জন লাইন্সম্যান সাধারণত একই দেশের থাকেন, কারণ একটা কমিউনিকেশনাল ব্যাপার থাকে, অর্থাৎ ভাষাগত একটা ব্যাপার থাকে। কিন্তু বাকি ২ জনকে আমরা নর্মাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে ভিন্ন দেশের দেখি। এখন আপনি যদি আর্জেন্টিনা এবং মিশর ম্যাচটাও লক্ষ্য করে দেখেন, সেখানেও অনফিল্ড রেফারি যিনি ছিলেন ফ্রান্সিওস লেটেক্সার, তিনিও ফ্রান্সের অধিবাসী। অ্যাসিস্ট্যান্ট রেফারিতে যিনি ছিলেন তিনি কাইরিল মুগনিয়ার, তিনিও ফ্রান্সের। অ্যাসিস্ট্যান্ট রেফারি 2 যিনি ছিলেন মেহদি রামনি, তিনিও ফ্রান্সের। কিন্তু অন্যদিকে ফোর্থ অফিসিয়াল এবং রিজার্ভ রেফারি দেখবেন তারা দুজন কিন্তু নরওয়ের। সো এই জায়গাটা আপনি খেয়াল করে দেখলেন যে হ্যাঁ, ৩ জন রেফারি যারা আছেন সেই ৩ জন একই দেশের থাকেন, সেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী তারা থাকেন, কারণ ভাষাগত কমিউনিকেশনাল একটা ব্যাপার থাকে। কারণ ফুটবল যেহেতু অনেক দেশের খেলা, সব রেফারিরা আসলে ইংরেজিতে পারদর্শী থাকেন না। সো মাঠের ভেতর যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকে একই ভাষাভাষীর রেফারিদেরকে মোটামুটি দেওয়া হয়, বা ফোর্থ অফিসিয়াল ফিফথ অফিসিয়াল যারা থাকেন তাদেরকেও একই ভাষাভাষী। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ভিন্ন দেশের একই ভাষাভাষী দেওয়া হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যেই ২ দেশের মধ্যে খেলা হচ্ছে ওই ২ কন্টিনেন্টের রেফারিরা আসলে থাকেন না। আপনি আর্জেন্টিনা কিংবা মিশর যদি চিন্তা করেন, সাউথ আমেরিকা এবং সেই সঙ্গে আফ্রিকার খেলা হচ্ছে, সেই জায়গাটায় ২ জনই কিন্তু মানে ৫ জন রেফারির ৫ জনই কিন্তু ছিলেন মূলত, যেটা আমরা দেখতে পাচ্ছি, ইউরোপিয়ান। এবার আমরা ব্রাজিল এবং নরওয়ে ম্যাচটা যদি চিন্তা করি, ব্রাজিল নরওয়ে ম্যাচেও কিন্তু খেয়াল করে দেখবেন প্রধান রেফারি যিনি ছিলেন তিনি ছিলেন আমেরিকান। সহকারী রেফারি কোরি পার্কার যিনি ছিলেন তিনিও ছিলেন আমেরিকান। সহকারী রেফারি 2 যিনি ছিলেন তিনিও ছিলেন আমেরিকান। চতুর্থ অফিসিয়াল এবং পঞ্চম অফিসিয়াল মানে রিজার্ভ রেফারি তারা দুজনেই কিন্তু ছিলেন হন্ডুরাসের। অর্থাৎ এই জায়গাটা তো আমরা একটা ব্যাপার দেখেছি, আর্জেন্টিনা ব্রাজিল ২টা ম্যাচে কিন্তু দেখেছি অনফিল্ড ৩ জন রেফারি যারা ছিলেন তারা একই দেশের ছিলেন, কমিউনিকেশনাল